হে গাইস, এই ভিডিওতে দেখাবো যাদের ফেসবুক পেজ অর প্রোফাইল রিকমেন্ডেবল না, তাদের পেজ বা প্রোফাইলটা রিকমেন্ডেবল নিয়ে আসবেন কিভাবে সেটা দেখাচ্ছি। তো আমার হচ্ছে এটা ফেসবুক পেজ, আমি দেখাচ্ছি। এই যে আমার ফেসবুক পেজ হচ্ছে নট রিকমেন্ডেবল, অনেক বেশি ইস্যু আছে, এজন্য নট রিকমেন্ডেবল। তো আমি হচ্ছে পেজ স্ট্যাটাস দেখলাম, স্ট্যাটাসে হচ্ছে পেজ হ্যাজ নো ইস্যু, কোনো ইস্যু নেই, কিন্তু পেজ নট রিকমেন্ডেবল, কিন্তু আবার এলিজিবল টু মনিটাইজেশন আছে। তো পেজ নট রিকমেন্ডেবল এটা ঠিক করার জন্য আমি কি করব, আরেকটা চেক করতেছি হচ্ছে সাপোর্ট বক্সে এসে ইউর অ্যালার্টস, এখানেও দেখলাম যে নো ভায়োলেশন। তার মানে কেন আমার পেজ হচ্ছে রিকমেন্ডেবল হবে না? তো সেটার জন্য আমি হচ্ছে অ্যাপ্লাই করব ফেসবুক টিমের কাছে যে আমার পেজটা যত রিকমেন্ডেবল করে দেয়। তার সিস্টেমটা প্রথমে দেখাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে চলে আসবেন হচ্ছে ক্রিয়েটর সাপোর্ট, এটাতে ক্লিক করবেন। ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করা আমি আবারও দেখাচ্ছি। এই অপশনে আসার পর প্রথমে হচ্ছে ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে নেবেন, সেটা প্রত্যেকটা সময় কাজে লাগবে। এই জন্য ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে তারপর হচ্ছে চলে আসবেন হচ্ছে ক্রিয়েটর সাপোর্ট। এখানে এসে নিচে গিভ ফিডব্যাক, এটাতে ক্লিক করে দেন হচ্ছে আমি লিখবো হচ্ছে হ্যালো ফেসবুক। এখানে হচ্ছে আমি লিখবো ফেসবুকের কাছে যে হচ্ছে আমার চ্যানেলের তো কোনো হচ্ছে ভায়োলেশন নাই, কোনো ধরনের ইস্যুস নাই, তারপরেও কেন হচ্ছে আমার চ্যানেল অ্যাপ্রুভ হইতেছে না, এরকম এটা লিখে দিব। তো এই লেখাটা হচ্ছে আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বা কমেন্টে দিয়ে দিব। আপনারা চাইলে হচ্ছে সেটা কপি পেস্ট করে রাখতে পারেন। তো আমি হচ্ছে টোটাল 2টা জায়গায় কাজ করব। এখানে গিভ ফিডব্যাকে একটা, তারপর হচ্ছে আরেকটা দেখাইতেছি লাস্টে। আর হচ্ছে টোটাল কয়টা স্ক্রিনশট নিতে হবে সেটাও দেখাবো। টোটাল হচ্ছে 3টা স্ক্রিনশট নিতে হবে, সেগুলো কোথায় থেকে নিতে হবে সেটা দেখাবো। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে। যদি এই প্রসেস ফলো করার পর যদি কারো মানে ফেসবুক পেজ রিকমেন্ডেবল না হয়, তাহলে হচ্ছে আমার আমার ভিডিও দেখবেন না আর প্রয়োজনে। তো এই লাইনগুলো লিখে দেবেন, হ্যালো ফেসবুক টিম, হোয়াই মাই পেজ ইজ নট রিকমেন্ডেবল ইভেন ইট হ্যাজ নো ভায়োলেশন অর ইস্যুস। তো মাই পেজ লিঙ্ক দিয়ে তারপর হচ্ছে সাবমিট করে দিব উপরে। ইয়েস আই গট দ্য সাপোর্ট আই নিডেড। এই যে একটা কমপ্লিট। এখন 2 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেসের জন্য হচ্ছে আমি রিপোর্টের প্রবলেম এটাতে দিব, তারপর হচ্ছে কন্টিনিউ টু রিপোর্ট, এখানে ইনক্লুড ক্লিক করব। দেন হচ্ছে আমারটা পেজ যাদেরটা প্রোফাইলে ক্লিক করবেন। এখানে এসে আমি আবার লিখব হচ্ছে যে আগের যে লেখাগুলো আছে সেটা লিখব, হ্যালো ফেসবুক। লেখার পর হচ্ছে আরও নিচে নতুন কিছু লিখব, 2 জায়গায় 2 রকম লেখা। তো এটা হচ্ছে আপনারা ফলো করবেন যে আমি কিভাবে লিখতেছি, লেখাগুলো হুবহু ফলো করে তারপর হচ্ছে ওদের কাছে দিবেন। তো স্ক্রিনশটগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, স্ক্রিনশট কোথায় থেকে নেবেন সেগুলো ইম্পর্টেন্ট। তো ভিডিওটা দেখতে থাকুন। আমি লিখতেছি হ্যালো ফেসবুক টিম, হোয়াই মাই পেজ ইজ নট রিকমেন্ডেবল ইভেন ইট হ্যাজ নো ভায়োলেশন অ্যান্ড ইস্যুস বা অর ইস্যুস, যেভাবে পারেন এবার লিখবেন। দেন আবার লিখব প্লিজ রিভিউ অ্যান্ড রিসলভ। আমি ধীরে ধীরে করতেছি হচ্ছে যাতে হচ্ছে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। তাড়াহুড়া করলে হচ্ছে আবার কোনো লাভ হবে না। ফেসবুক টিমের কাছে সব কিছু সতর্কভাবে সব কিছুর আপডেট দিতে হবে, তাহলে ওরা যখন রিভিউ করবে তখন হচ্ছে আপনার প্রবলেমটি সলভ করে দিবে। তো তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে সব কিছু করবেন। স্পেলিং মিস্টেক করার দরকার নেই, যাতে ওরা বোধগম্য হয় এমন কিছুই লিখতে হবে। তো আমি লিখে দিলাম প্লিজ রিভিউ অ্যান্ড রিসলভ মাই পেজ রিকমেন্ডেবল প্রবলেম। দেন শেষে আমি মাই পেজ লিঙ্ক দিয়ে ওই আমি যে পেজটা কপি করছিলাম লিঙ্কটা, তো
সেইটা পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমার আসল প্রসেস, যেটার অপেক্ষা সবাইকে করাইতেছি। এখন হচ্ছে টেক স্ক্রিনশটে আমি ক্লিক করব। টেক স্ক্রিনশটে ক্লিক করার পর প্রথমে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড, দেন নিচে চলে আসব। নিচে চলে আসার পর হচ্ছে পেজ রিকমেন্ডেবল। তো এখান থেকে একটা স্ক্রিনশট নিব, ঠিক স্ক্রিনশট একটা শেষ। এখন 2 নম্বর স্ক্রিনশটটা হচ্ছে পেজ স্ট্যাটাস। এই স্ট্যাটাসে এইটা হচ্ছে আমি একটা স্ক্রিনশট নিব, এটার একটা স্ক্রিনশট নিব। 3 নম্বরটা হচ্ছে আমি চলে যাব হচ্ছে এই জায়গায় এসে হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পর সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর ইউর অ্যালার্ট, এই জায়গায় স্ক্রিনশট নেব। তাহলে এই 3টা স্ক্রিনশট নিয়ে হচ্ছে এখন আমি সেন্ড করে দিব। তো এই প্রসেসে হচ্ছে যারা করবেন তাদের পেজ রিকমেন্ডেবল হয়ে যাব। কিন্তু ফলো রাখবেন এটা, যা ইউর অ্যালার্টে যাতে নো ভায়োলেশন থাকে আর পেজ হ্যাজ নো ইস্যু এই লেখাগুলো থাকে, তাহলে অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলটি হচ্ছে রিকমেন্ডেবল হয়ে যাবে। আর যদি না হয়, কারোরটা কোনো প্রবলেম থাকলে, তাহলে আমার কমেন্ট বক্সে সবাই জানান, আমি পরামর্শ দিব। আমি অনেকগুলো পেজ এভাবে ঠিক করছি, এই যে এইভাবে চলে আসবে, রিকমেন্ডেবল হয়ে যাবে এইভাবে। আগে ছিল না যে রিকমেন্ডেবলের উপর ক্রস এরকম ছিল, তারপর হচ্ছে এরকম চলে আসবে। তো এই রিকমেন্ডেবল হলে সবার কাছে চলে যায় আর কি, সব কিছু ভাইরাল হয়। ধন্যবাদ সবাইকে।